15.5 বছর আমাদের উপর প্রচন্ড তাণ্ডব চালানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো কোরআনের পাখিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। গোলাম আজম রাহিমাহুল্লাহর মতো ভাষা সৈনিককে অত্যন্ত করুণভাবে জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের সবগুলো অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। আমাদের প্রতীক অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আমাদের দলকে বেদিশা হয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, তাদের কোনো বাধাই আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেননি। আমরা জনগণের সাথে ছিলাম, পাশে ছিলাম। বিশেষ করে প্রিয় জনগণকে যখনই কোনো দুঃখে কষ্টে আমরা দেখেছি, আমি এবং আমার সহকর্মীরা প্রাণপণে সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশের সাক্ষী, এইটা নিপীড়িত, নির্যাতিত, আহত, ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি আমাদের পক্ষ থেকে কোনো দয়া ছিল না, বরঞ্চ একটি দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব পালন ছিল। আমরা অঙ্গীকারবদ্ধ, আমাদের সুখ শান্তি উজাড় করে দিয়ে, আমাদের সুখ শান্তি আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে আমরা প্রিয় বাংলাদেশের 18 কোটি মানুষের সুখ এবং শান্তি দেখতে চাই। এতে যদি আরো ফাঁসির রশিতে ঝুলতে হয় প্রস্তুত, আরো জীবন দিতে হয় প্রস্তুত, আরো লক্ষমালা গলায় নিয়ে রক্ষমালায় দুকে দুকে জেলে যেতে হয় রাজি আছি। কিন্তু মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।